হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাকা আমের ম্যাঙ্গো বার। এখানে আমি 4টা পাকা আম নিয়েছি। এই আমগুলো থেকে পিউরি করে নিব। তো 4টা আম আমি খোসা ছাড়িয়ে ব্লেন্ডার ঝাড়ি দিয়ে ব্লেন্ড করে নিব। তো এবার আমি 4টা আমি একসাথে ব্লেন্ডার ঝাড়ি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এই যে আমি খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে এবার চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। তো এখন আমি এই মিশ্রণটাকে জাল করে নিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে জাল করে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করলে একটা কালার চলে আসে, তখনই নামিয়ে নিতে হয়। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সরিষার তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে এই যে ঝাল করা আমগুলো এখানে দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে আমি একদিনের জন্য রোদে শুকিয়ে নিব। তো চাইলে রোদে না শুকিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি রোদে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে সুন্দর একটা কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি রোদে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে যে কালারটা চলে এসেছে, এখন আমি এটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো এভাবে কেটে তারপরে আপনি 1 বছর এই আমটা নষ্ট হয় না। তো এইভাবে করে আপনারা কেটে ফ্রিজ কিংবা নরমালি রেখে দিয়ে খেতে পারবেন। তো চটপট তৈরি করে নিলাম পাকা আমের আমন্ড বা ম্যাঙ্গো বার। যাই হোক, এটা তৈরিও করা হয়ে গেল। এবার পরিবেশন করে দেখাচ্ছি। চটপটেই তৈরি করে নিলাম। খুবই মজার এই ম্যাঙ্গো বার, আপনারাও বাসায় তৈরি করবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।